আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? জি, আলহামদুলিল্লাহ। আমি আব্দুল সামাদ, পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমার নাম আব্দুল সামাদ, কিন্তু সবাই আমাকে ছোটবেলা থেকে সামাদ বলে ডাকে। এখন আমি জানতে পেরেছি যে সামাদ বলে ডাকা যাবে না। আমি অনেক শেখদেরকে জিজ্ঞাসা করেছি, কেউ বলেছে সামাদ বলে ডাকলে অসুবিধা নেই, কেউ বলেছে ডাকা যাবে না, আবার কেউ বলেছে যে যদি ডাকে, যে নাম রেখেছে, যে ডাকবে এবং যার নাম, তিনজনেরই পাপ হবে যদি শুধু সামাদ বলে ডাকে। তো এক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহুস সামাদ, সূরা ইখলাসে রয়েছে আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। সামাদ মানে হচ্ছে তিনি অমুখাপেক্ষী আর সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। এত ব্যাপক অর্থ রয়েছে আস-সামাদ, আলিফ লাম দিয়ে। আস-সামাদ কাউকে বলা যাবে না। আমাদের দেশের লোকেরা সামাদ শুধু বলে, যেমন আর রাহিম কাউকে বলা যাবে না, কিন্তু রহিম বলা যাবে, রাহিম বলা যায় যদিও না বলে। তো সামাদ বলে ডাকা ঠিক নয়, সামাদ বলে ডাকা ঠিক নয়, কিন্তু ডাকলে বড় শিরক হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে তো বলছে না যে সামাদ বলে ডাকে সে শিরক করলো বা সে আল্লাহর নাম আপনাকে দিয়ে দিল, এমন উদ্দেশ্য নয়, কিন্তু জেহালাত, অজ্ঞতা মূর্খতার কাজ করছে, যার ফলে আপত্তিকর এটা বলা তাদের জন্য জায়েজ নয়, এভাবে বলাটা ঠিক নয়। কিন্তু আস-সামাদ যেহেতু বলছে না, তো এরকম হারাম নাজায়েজ বলবো না, তবে না বলাই উচিত, অপছন্দনীয় ভাবে বলা। এটা সমাধান একটা বলছি, কারণ শুধু সামাদের বিষয় না, আমার দেশে এমন এমন নাম দিয়ে ডাকে যেটা হারাম একেবারে। সামাদ তো না হয় রহিমের মতো জায়েজ হতে পারে, কিন্তু খালেক, খালেক কাউকে বলা যাবে না, কারণ সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। সুতরাং আল খালেক বলা যাবে না, শুধু খালেক আলিফ লাম ছাড়াও বলা যাবে না কাউকে, কোন ব্যক্তিকে। কিন্তু খালেক ভাই, আবার খালেক কি করে, স্রষ্টা কি করে ভাই হয়? তারপরে মিস্টার খালেক, রহমান ভাই, মিস্টার রহমান, জায়েজ নয়, হারাম এগুলি বলা। বোঝা গেছে? তারপরে মাবুদ ভাই, হারাম। মাবুদ কি করে হইতে পারে? হ্যাঁ, মিস্টার মাবুদ কি করে হইতে পারে? আল্লাহ মাবুদ। জি। তো এই জন্য একটা সমাধান আমি বলছি, সেটা খুব ভালো। সেটা হচ্ছে বাড়ির পরিবেশটা ভালো হইতে হবে। আপনার বাড়িতে আপনার বাপ, আপনার মা, আপনার ভাই বোন যদি আপনাকে সবাই আব্দুল সামাদ বলে ডাকে, নিকট আত্মীয় যারা রয়েছে, চাচারা রয়েছে, চাচাতো ভাই রয়েছে, সবাইকে জানিয়ে দেওয়া সহজ যে আমাকে আব্দুল সামাদ ছাড়া সামাদ বলে ডাকবে না, আর আমাকে এইভাবে সামাদ বলে ডাকলে আমি উত্তর দেবো না। তো ধীরে ধীরে ছোট থেকে যদি এটা করা হইতো তো সহজ, ছোট থেকে যদি এটা করা হতো, এই অভ্যাসটা, তাহলে সহজ। বাড়ির লোকেরা সবাই আব্দুল সামাদ বলছে, আশেপাশের লোকের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় সবাই আব্দুল সামাদ বলছে, তাহলে গ্রামবাসী এই শুনে শুনে আব্দুল সামাদটাই শিখতো, সামাদ শিখতো না। আব্দুল খালেকটাই শিখতো, আব্দুর রহমানই শিখতো, কেউ রহমান কেউ খালেক বলতো না। কিন্তু ভুলটা, অপরাধটা বাড়ি থেকে হয়ে থাকে। বাড়িতে বাপ বলছে খালেক, বাপ বলছে সামাদ, বাপ বলছে রহমান, মাও বলছে ওই রকমই, বেটা রহমান। তো এই যখন বলছি, শুনছি আশেপাশের লোকেরা, তখন তারা কি বলবে? তারা আব্দুর রহমান বলবে, তারা আব্দুল খালেক বলবে, আব্দুল সামাদ বলবে? কখনো বলবেন না। তাহলে দোষটা বাড়িতে আছে, দোষটা আসল বাড়িতে আছে। জানি না আপনার বাড়ির কথা, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, দোষ আপনার বাড়িতে আছে। ছোট থেকে আপনাকে ওই সামাদ সামাদ বলে ডেকেছে, নাম রেখেছে আব্দুল সামাদ, ডেকেছে সামাদ সামাদ বলে, আপনার মায়ের দোষ, আপনার বাপের দোষ আছে। আর যদি তাদের না থাকে, আপনার ভাই বোনদের দোষ আছে, না হলে আপনার চাচাদের দোষ আছে, চাচাতো ভাইদের দোষ আছে। এগুলো কেন? তো তারপরে আমার মামার বাড়িতে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা যদি ঘর থেকে সংস্কার করি, সংশোধন করি, তো সহজ ইনশাআল্লাহ। আর ঘরের অবস্থা যদি খারাপ হয়, তো পরকে কি করে ঠিক করা যাবে? আল্লাহ যেন তৌফিক দান করেন। যারা আপনাকে সামাদ বলে ডাকবে, বলে আমি সামাদ নই, আমি আব্দুল সামাদ, তাদেরকে সাথে সাথে, কারণ এটি মুনকার, সুতরাং মুনকারের প্রতিবাদ করতে হবে, কথার দ্বারা কমপক্ষে। তো ফাবিলিসানিহি, বলে যে ভাই, আমি কিন্তু সামাদ না, আমি হচ্ছে আব্দুল সামাদ, আমি হচ্ছি আব্দুল সামাদ, সুতরাং আমাকে আব্দুল সামাদ বলে ডাকবে, আমাকে আব্দুল সামাদ বলো। এভাবে। বারাকাল্লাহু ফিক।